আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আব্দুর রহমান চঞ্চল। আজকে আমি মাছ ধরতে যাব ভাবছি, কারণ আজকে আমাদের ছুটি আছে। দিনটা মোবাইল না দেখে মাছ ধরে কাটানো যাক, দেখি মাছ পাই কিনা। এটা আমার বন্ধুর ছিপ, ও এখন এখানে নাই, দেশে চলে গেছে। তার স্মৃতি হিসেবে ছিপটা রয়ে গেছে। আজকে বন্ধুর কথা খুব মনে পড়ছে, কারণ সে এটা দিয়ে প্রতিনিয়ত মাছ ধরতে যেত। যখন ছুটি পেত তখনই মাছ ধরতে যেত। আগে যখন ছুটি হতো সে মাছ ধরতে যেত এবং আমি ক্রিকেট খেলতে যেতাম। তারপর আমি একা চলে আসলাম আমাদের কোম্পানির পিছনে। এখানে অনেক গজার মাছ আছে। এটি জঙ্গলের পাশে বয়ে চলা একটি ছোট নদীর মতো। এটির পর সব জঙ্গল। আমি যেহেতু একা গেছি আমার ভয় লাগছিল। আগে জায়গাটা পরিষ্কার ছিল, একা গেলেও ভয় লাগতো না, কিন্তু এখন প্রচুর জঙ্গল হয়ে গেছে। এখান থেকে চলে এসে আমি এবং বাদশা ভাই চলে গেলাম মাকুদা নামের একটি জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন কত বড় পুকুর, এটি হচ্ছে মাকুদাই। পুকুরটি 7 একর এরিয়া নিয়ে আছে। এখানে বাদশা ভাইয়েরা আগে মাছ ধরতো, বলছিল অনেক মাছ হয় এখানে। যদিও এখানে মাছ ধরা নিষেধ, তবুও মানুষ আসে এখানে মাছ ধরার জন্য। আগে অনেক মাছ হতো বলছিল বাদশা ভাই। আমরা 1 ঘন্টা যাবৎ ছিপ ফেলে বসেছিলাম, তবুও মাছ পেলাম না, তাতে কোনো দুঃখ নাই। পুকুরটা অনেক সুন্দর লাগছিল দেখতে, মন বলছিল সারাক্ষণ এখানে বসে থাকি। যেহেতু দুপুর হয়ে গেছিল তার জন্য হয়তো বা মাছ হয়নি। আমরা নিচে ছিপ ফেলে ওপরে বসেছিলাম। তারপর চলে আসলাম আমি আমাদের রুমের পাশে নীলাতিগা নামের একটি জায়গায়। এখানে অনেক দিন ধরে পানি জমে থাকার কারণে দেশি প্রজাতির মাছ পাওয়া যায়। পানি যেহেতু কালো, এখানে গজার মাছ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, আমরা এখানেও মাছ পাইনি। পরে মাছ ধরতে গেলে সকালে অথবা বিকেলে মাছ ধরতে যাব। আমি সকালে বের হয়েছিলাম, যেতে যেতে দুপুর হয়ে যায়। বাদশা ভাই ধৈর্যে আর কুলায় না, খালি বলে চলেন ভাই রুমে যাই, চলেন ভাই রুমে যাই। আমারও আর ভালো লাগছিল না, কারণ দুপুর হয়ে গেছে। যেহেতু দুপুরবেলা প্রচুর রোদ, মালয়েশিয়াতে যারা বাইরে কাজ করে তারাই বলতে পারবে দুপুরে কিরকম রোদ হয়। তারপর আর কি করার, চলে আসলাম রুমে। রুম থেকে পরের দিনে চলে গেলাম একটি পুকুরে। এটি আমাদের রুম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটি পুকুর। এখানে ইন্দোনেশিয়ান একটি লোক মাছ মারতেছে। আমি শুধু দেখতে গেছিলাম, কারণ পরের দিন আমি ছিপ নিয়ে যাইনি। আমি দেখতে গেছিলাম এখানে কেউ মাছ মারতেছে কিনা। দেখছি 4-5 জন মাছ মারতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে মাছ মারা দেখছিলাম। এটা আমার ছোটবেলার স্মৃতি। এগুলো দেখছিলাম আর শৈশবের কথা মনে করছিলাম। শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাছ ধরা নিয়ে। আমার মতো আপনাদেরও হয়তোবা অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাছ ধরা নিয়ে। আপনি আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এটি ফলো দিয়ে দিন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। এখানে প্রচুর মাছ আছে। আমি 1 ঘন্টা যাবৎ পর্যবেক্ষণ করছি। একবার ছিপ ফেলার 1 মিনিটের ভেতরে মাছ খাচ্ছে। দেখলাম যেগুলো একটু ছোট মাছ সেগুলো ছেড়ে দিচ্ছে এবং বড়গুলো নিচ্ছে। আর দেখলাম এখানে তেলাপিয়া মাছ বেশি আছে। মালয়েশিয়ায় যেহেতু প্রতিদিন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে যে ড্রেনের পানিগুলো সব এখানে এসে জমা হয়। এখানে একটি সুইচ গেট করা আছে। এখানে একটু পানি বেশি হলে সুইচ গেটটি ওপেন করে দেওয়া হয়, যাতে করে পানিগুলো বের হয়ে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।